বাইরে কি সুন্দর বাতাস, রোদও নাই, তারপরও কেন যেন গরম আজকে। তো দেখেন রোদ নাই, অথচ মানে বুঝলাম না কেন যেন অনেক গরম পড়ে গেছে। গোসল করলাম, গোসল করার পরও কেমন যেন গরম গরম ফিল হচ্ছে, কোনো শান্তিই লাগতেছে না, কেমন জানে একটা অস্থির লাগতেছে। তো আলহামদুলিল্লাহ এতদিন ভালোই কাটলো। 2 দিন থেকে মেবি একটু গরম শুরু হয়ে গেছে, রোজার দিন। আমারই শরীর খারাপ, আমি অসুস্থ, এই জন্য জানি না। সিম্পল বাঙালি ইফতার। এখানে আছে হলো তরমুজের শরবত বানিয়েছি, এখানে সালাদ ছাড়া তো চলবে না, কারণ আজকে কোনো ভাজা পোড়া নাই। খুবই 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 সিম্পলভাবে ইফতার। দেখেন, আপনারা খান কিনা আমি জানি না, এটা আপনারা করেন কিনা দেখাই একটু। এই যে এটা হলো চাউল বিরান, আমাদের ইয়াতে বলে চাউল বিরান বলে, পোলাও চাউল দিয়ে ছোলা দিয়ে চাউল বিরান। এটা গেল। তারপর এখানে আছে হলো আলু দিয়ে গরু মাংস, চামিচান তো একটু মাংস ট্রাই করে দেখাই। তো এই তো আমার আজকে সিম্পল একটা ইফতার। অলরেডি প্রায় সময় হয়ে আসছে, দেখেন সেই আকাশ ইয়া হয়ে আছে। আজকে আমাদের এই সিম্পল ইফতারটাই চলবে। আর এই যে গরু মাংস, আমার আবার থুল মাংস পছন্দ না, একটু হাড় মাংস পছন্দ। এই তো খুব সুন্দর রান্না হয়েছে, এটা দিয়ে আজকে আমাদের ইফতার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রত্যেকটা রোজা অনেক সুন্দর কাটুক। আল্লাহর রহমতের 10 রোজা চলে গেছে, এখন শুরু হয়েছে আবার বরকতের। তো এই তো সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকি। আমরা এখন ইফতারের প্রিপারেশন নিয়ে বসে আছি, এখন আমরা ইফতার করব। আরও গুজগাছ চলতেছে সাইডে, এটা একটু সাজায় নিলাম যাতে আমাদের ইফতার করার জন্য। তো আমরা মোটামুটি রেডি, এখন আমরা ইফতারের অপেক্ষা। অজু করে আমরা ইফতার সামনে নিয়ে দেখতেই পাচ্ছেন। তো এইটা হলো আমার পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়া, যে আমার ইফতার মানে রোজার দিনে, এত পবিত্র দিনে বা পবিত্র রোজা রেখে আমার মাকে পাশে রেখে আমি ইফতার করতে পারতেছি। এটা আমার জীবনের একটা স্বপ্ন ছিল ভিতরে ভিতরে, এটা আমি কোনো দিন বলি নাই, কিন্তু আমার মাকে দেখাবো না। একটা দেখতে পাচ্ছেন যে আমার মা পাশে আছে। তো আমার মা একটু অসুস্থ, সবাই দোয়া করবেন। আর আমার ভিতরের এই কথাটা আসলে আমার কাউকে কখনো বলা হয় নাই, যে কোনো দিন আমার মাকে পাশে নিয়ে যেন আমি ভালোভাবে থাকতে পারি, আমি মনের মতো করে একটু একটা পান বা এক গ্লাস দুধ যেন আমি মনের মতো করে আমার কাছে রেখে যেন আমার মাকে আমি খাওয়াইতে পারি। তো আল্লাহ আমাকে মনে হয় এই সুযোগ করে দিছে। আলহামদুলিল্লাহ, আমার পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আমার কাছে, এটা আমার বড় পাওয়া। আমি কতটুকু করতে পারতেছি আমি জানি, কিছুই করতে পারতেছি না, কিন্তু এটা আমার বড় পাওয়া যে আমি কাছে রাখতে পারছি, একসাথে খেতে পারতেছি। তো খুব ছোটবেলা থেকে অনেক দূরে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। যার পৃথিবীতে মা নাই, এর পৃথিবীতে আর কিছুই নাই। বাবা কেমন আমি জানি না, বাবার চেহারা আমি কোনো দিন দেখি নেই, বাবা কেমন হয় সেটাও আমি জানি না, কিন্তু মা পাইছি, সেটাও আমি অতটাও কাছে পাই নাই, মনে নাই, মার স্মৃতি কোনো কিছুই মনে নাই। তবে এখন যতটুকুই আমার চোখের সামনে সে ঘুরে বেড়ায়, এটা আমার পৃথিবীর সবথেকে বড় সুখ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এই রহমতের মাস, রোজার মাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদেরকে নিয়ে ভালো থাকবেন। এটা আমার একটা ছোট্ট মেসেজ। যাই হোক, এখন ইফতারের সময় হয়ে গেল, প্রায় হয়ে আছে, আর 2-1 মিনিট আছে। তো সবাই ভালো থাকবেন।
করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। ইউটিউবটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। তো এভাবেই আরও ভালোভাবে কাটুক আপনাদের ঈদ এবং রোজা। আলহামদুলিল্লাহ।